মাঝে মাঝে জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে জেতার কোনো রাস্তা থাকে না, সেখানে শুধু তোমাকে সিদ্ধান্ত নিতে হয় যে তুমি কতটা কম ক্ষতি মানবে। অডিসিয়াসের সমুদ্র যাত্রায় এমন একটা রাত এসেছিল যেটা যে কোনো মানুষের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট। তার জাহাজকে এমন একটা সরু প্রণালী পার হতে হতো যার দুদিকে দুটো ভয়াবহ দানব। একদিকে ছিল ক্যারিবডিস, সমুদ্রের তলার এক বিশাল ঘূর্ণি যা পুরো জাহাজকে একবারে গিলে নিতে পারে, আর অন্যদিকে ছিল পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা 6 মাথাওয়ালা একটা দানব, নাম তার সিলা। ঘূর্ণির দিকে গেলে জাহাজের একজন মানুষও বাঁচবে না। তাই অডিসিয়াস একটা চরম নির্মম সিদ্ধান্ত নেয়। সে তার সঙ্গীদের কাউকে কিছু না জানিয়ে জাহাজটাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। চোখের পলকে পাহাড়ের ওপর থেকে 6টা বিশাল মাথা নেমে আসে, আর অডিসিয়াসের চোখের সামনে তার সবচেয়ে ভালো 6 জন সঙ্গীকে শূন্যে তুলে জ্যান্ত চিবিয়ে খায়। সঙ্গীরা আকাশ থেকে বাঁচার জন্য অডিসিয়াসের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু অডিসিয়াস ফিরে তাকায়নি। সে জানতো ওই 6 জনকে মরতে দেওয়ার সিদ্ধান্তটা না নিলে আজ পুরো জাহাজটা সমুদ্রের তলায় হারিয়ে যেতে পারে। এটা ছিল তার জীবনের অন্যতম অন্ধকার সার্ভাইভাল স্ট্র্যাটেজি, যেখানে সে তার নিজের সঙ্গীদের মরতে দিয়েছিল। তোমার কি মনে হয় অডিসিয়াসের এই সিদ্ধান্তটা কি ঠিক ছিল? কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে জানিও। সে যাই হোক, আমার নাম অরিত্র, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।